ভাই এটার দাম কত হওয়া উচিত? 60,000 হওয়া উচিত। 60,000 হওয়া উচিত। হ্যাঁ 60,000 টাকা যদি হয় তাহলে মাংস হবে কতটুকু? এটা মাংস করে না, পুষাই। হ্যাঁ এটা পুষাই মাল। পুষাই মাল। এটা কতদিন পুষলে কত টাকা হবে? 1 বছর পুষলে লাখ টাকা হবে। 1 বছরে খাইতে লাগবে কত টাকা? কি লাগবে? 20,000। 20,000 টাকা। হ্যাঁ এর কি আলু চাষি আছেন নাকি? আছে। কেন? আলু বাস খাইছে। আলু বাস খাইছে। আবার এই গোটা কেউ 60,000 টাকা দিয়ে কিনলি সেও তো বাস খাবে। কি খাবে? আলুর মতো হইবে না? আলুর মতো 60,000 টাকা দেখে না? তাহলে কি আমাদের তো সবার ভাবতে হবে যে আলু চাষিরা ধরা খাইছে, আর হইতেছে না। তাহলে গরু চাষিরা বাড়িতে তো কম পাওয়া যায় না এটা আর। এখন তো 60 হইতেছে না, মনে এখন করে 50। হ্যাঁ এখন 50 দাম করে। 50 দাম করে। এই গরুটার দাম কত চান? দামটা চাই 75, 80, 75 80 উঠছে কত? 65, 66। আচ্ছা 75 তো চান। এটা কেমন মাংস হবে? 100 কেজি হবে। 100 কেজি হবে। যদি আপনি 75 চান তাহলে তো 750 টাকা করে আপনি চাইলেন। হ্যাঁ তাহলে আর আমার যারা কিনবে তারা কি করবে? ও 800 হবে। হ্যাঁ এই এলাকায় তো 800 টাকা করে না, এই এলাকায় তো 650 টাকা করে মাংস। হ্যাঁ ওইরকম 700 বেচা, 700। হ্যাঁ 700 করিবে স্যার। 700 করে তাই না? তোমার ওই কাল্লা ভুটি এগুলা লাভ থাকিবে। ওই কল্লা ভুড়ি এগুলো যে লাভ করতে হবে। এই হাটে গরুর দাম কেমন যাচ্ছে বল তো? ভালো যাচ্ছে। ব্যাপারীদের জন্য ভালো না খামারিদের জন্য ভালো? ব্যাপারীদের জন্য ভালো। ব্যাপারীদের জন্য ভালো দাম পাচ্ছে তারা। হ্যাঁ আমি সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ ব্যাপারীদের জন্য ভালো। ভালো, কিন্তু এতে যারা কিনে নিয়ে পুষবে হ্যাঁ। তাদের কি ভালো হবে? হবে, তাদেরও ভালো হবে। ভালো হবে। আর যে যারা কিনে নিয়ে জবাই করবে তাদেরও ভালো হবে। তাদেরও ভালো হবে। খারাপ হলো তা আমরা যারা কিনে খাবো তাদের। হ্যাঁ হ্যাঁ, যারা কিনে খাবে তাদের। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাইজুদ মুরাল। বন্ধুরা এসেছি ডোমার উপজেলার বসুনিয়া গরুর হাটে। আমরা এখানে যে গরুগুলো আছে কুরবানির গরুর দাম কেমন যাচ্ছে আমরা দেখব। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে। এই গরুটার দাম কত চান? দামটা চাই 75, 80, 75 80 উঠছে কত? 65, 66। আচ্ছা 75 তো চান। এটা কেমন মাংস হবে? 100 কেজি হবে। 100 কেজি হবে। যদি আপনি 75 চান তাহলে তো 750 টাকা করে আপনি চাইলেন। হ্যাঁ তাহলে আর আমার যারা কিনবে তারা কি করবে? ও 800 হবে। হ্যাঁ এই এলাকায় তো 800 টাকা করে না, এই এলাকায় তো 650 টাকা করে মাংস। হ্যাঁ ওইরকম 700 বেচা, 700। হ্যাঁ 700 করিবে স্যার। 700 করে তাই না? তোমার ওই কাল্লা ভুটি এগুলা লাভ থাকিবে। ওই কল্লা ভুড়ি এগুলো যে লাভ করতে হবে। তো ঠিক আছে কাকা, দোয়া করি আপনার গোটাটা ভালো দামে বিক্রি হয়ে যাক। আমরা একটু মানুষের সাথে কথা বলি। এটা দাম চান কত? দাম চাই 42, উঠিছে কত? 35, 36। এটা কি দাঁত হইছে? না দাঁত হয় নাই, সামনের বছর কুরবানির জন্য। এই যে আমার ভাই। ও ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটার দাম চান কত? 55, 55 উঠছে কত? কত উঠছে? 40, 42। 40 42 দিবেন না? না কেন ভাই? পাই নাই তো। হ্যাঁ 40 42 হয় না? না হয় না কেন? আরো বেশি দামে কেনা। আরো বেশি দামে কেনা? গরুর সাইজও ভালো। ওর সাইজও ভালো। এ ভাই এটার দাম কত হওয়া উচিত? 60,000 হওয়া উচিত। 60,000 হওয়া উচিত। হ্যাঁ 60,000 টাকা যদি হয় তাহলে মাংস হবে কতটুকু? এটা মাংস করে না, পুষাই। হ্যাঁ এটা পুষাই মাল। পুষাই মাল। এটা কতদিন পুষলে কত টাকা হবে? 1 বছর পুষলে লাখ টাকা হবে। 1 বছরে খাইতে লাগবে কত টাকা? কি লাগবে? 20,000। 20,000 টাকা। হ্যাঁ এর কি আলু চাষি আছেন নাকি? আছে। কেন? আলু বাস খাইছে। আলু বাস খাইছে। আবার এই গোটা কেউ 60,000 টাকা দিয়ে কিনলি সেও তো বাস খাবে। কি খাবে? আলুর মতো হইবে না? আলুর মতো 60,000 টাকা দেখে না? তাহলে কি আমাদের তো সবার ভাবতে হবে যে আলু চাষিরা ধরা খাইছে, আর হইতেছে না। তাহলে গরু চাষিরা বাড়িতে তো কম পাওয়া যায় না এটা আর। এখন তো 60 হইতেছে না, মনে এখন করে একদম। 50। হ্যাঁ এখন 50 দাম করে। 50 দাম করে। আমি আসলে একটু অন্যভাবে কথা বললাম। এই গরুর দাম কিন্তু দেখা যাচ্ছে 2 বছর পরে 1 বছর পরে এর দাম 1 লাখ টাকা না, অনেক বেশি লাখ হয়ে পার যাবে। হবে। 1,50,000 60,000 চলে যাবে হ্যাঁ। যদি সে ফার্মার হয়।
আর যদি সে ফার্মার না হয় তাহলে তো মরে যাবে। আমি তো ফার্মারের কথা বলি না, আমরা গৃহস্থের মতো ভালো হবে। গৃহস্থের মতো লালন পালন করলে 1,60,000 টাকা হয়ে যাবে সামনে 1 বছর। হবে না? বর্তমান বাড়ির কেনাও খুব টাপ বাড়ির খুবই দাম। দোয়া করি বাবা আপনার গরুটা ভালো দামে বেচা কিনা হোক, ঠিক আছে? আচ্ছা দোয়া করে। এই হাটে গরুর দাম কেমন যাচ্ছে বলুন তো? ভালো যাচ্ছে। ব্যাপারীদের জন্য ভালো না খামারিদের জন্য ভালো? ব্যাপারীদের জন্য ভালো। ব্যাপারীদের জন্য ভালো দাম পাচ্ছে তারা। হ্যাঁ আমি সেটা জানতে চাচ্ছি। হ্যাঁ, ব্যাপারীদের জন্য ভালো ভালো, কিন্তু এটা যারা কিনে নিয়ে পুষবে হ্যাঁ। তাদের কি ভালো হবে? হবে, তাদেরও ভালো হবে। ভালো হবে। আর যে যারা কিনে নিয়ে জবাই করবে তাদেরও ভালো হবে? তাদেরও ভালো হবে। খারাপ হলো না? আমরা যারা কিনে খাবো তাদের। হ্যাঁ হ্যাঁ, যারা কিনে খাবে তাদের। এই হাটের হাসিল কত? মানে লেখাই খরচ ওই লেখাই খরচ 700 টাকা গরু প্রতি না লাখে? গরু প্রতি। এই গরুতে 700 টাকা লেখাই ঠিক কমাবেন না? না, এটা তো ব্যাপারীদেরকে বলতে হবে, ওদেরকে সোচ্চার ভাবে, তাই না? যখন ইজারা ছিল তখন তো ছিল 700। হ্যাঁ, এখন ইজারা এখন তো নাই। ইজারা তো নাই, সরকারের হাট। সরকার যদি 500 টাকাও নেয় তো সরকারের অসুবিধা কোথায়? এখানে তো সরকারি ইনভেস্টমেন্ট নাই। হ্যাঁ, সরকার তো ইনভেস্টমেন্ট নাই, সরকার 500ও নাই যদি, তো সরকারের ক্ষতি কোথায়? জনগণ বাঁচুক, দেশটা সংস্কার হোক, হ্যাঁ? দেশটা সংস্কার হোক, জনগণ বাঁচুক। জনগণ তো নির্যাতনের হাতে পড়ে আছে। ব্যবসায়িক বাঁচুক। লেখাই 4-500 হইলে পুরো বাইরের লোক আমদানি করতে আসবে। হ্যাঁ? কত চান কত? 400 মানে ইজারা 400 হবে, তাই না? গরু প্রতি 400। গরু প্রতি 400 এখন ইজারা নাই। হাটে কোনো চাঁদা দিব না। চাঁদা দিব না, এইবার হাট যেই নেন না কেন কোনো চাঁদা দিব না। যদি চাঁদা দাও আর ঘাড় কাটি দিয়া দিব আগে। কাল্লা কাজ নামে এই যে উঠাছেন রে, দেখাবেন কত? হ্যাঁ দেখাবো, দেখাবো। দেখাবেন কত? ভালো হয় ব্যবসায়িকের। হ্যাঁ? 400 ব্যবসায়িকের ভালো হয়। 400 করে? 400 কারণ এখন কোনো ইজারা নাই, কোনো ইনভেস্টমেন্ট নাই। হাট খাস তোমরা বড় দোকানে দুই এখন টাকা বর্তমানে হাট খাস যা যাবে সরকারের যাবে। হ্যাঁ। এখন মনে করেন যে যখন মালিকানা হবে, মালিকানা যখন হবে তখন তো ওদের একটা ম্যানুয়াল থাকবে। ওরা যে সরকারের কাছ থেকে হাটটা নিল, ওদের একটা ক্লিয়ার নাই। সরকারের ম্যানুয়াল না, ওইখানে 600 টাকা 500 টাকা সরকারের একটা ম্যানুয়াল আছে। হয়তো একটু মিস্টেক হয়, চাঁদাটা কি জন্য নেওয়া হয়? চাঁদাটা মসজিদের কারণে নেওয়া হয়। মসজিদে কি টাকা দেওয়া হয় না? কারণ সব টাকা নিছে, হ্যাঁ টাকা দেয় মসজিদে, টাকা দেয়, মসজিদে টাকা দেয়। হাটে লেখার দাম বেশি। আপনি হ্যাঁ, কাহারে যান, হ্যাঁ, খোসাবাড়ি যান, হ্যাঁ, হিরোল যান, আপনার মসজিদের না ইয়াটা নাই। এতদিনে মসজিদ ওইরকম থাকে 100 টাকা পার করতে দিলে। হয়তো মসজিদের সভাপতি মেরে দেয়, হাটুতে থেকে আনে যারা আসে সবাই টাকা দেয়। খোসাবাড়িতে ঠাকুরগা খোসাবাড়িতে 250 টাকা রসিদ, 250 টাকা রসিদ ঠাকুরগা খোসাবাড়ি। আমরা তো পার্টি নিয়ে যাই, এখানে রসিদের রেট কমাতে হবে। পার্টি নিয়ে যাই, আর আমরা নাহলে 300 টাকা আপনার বসনিয়া হলো দেবছেন, আর তো রেট যাবে লেখায় অনেক বেশি কেন? একটা লোক অনেক বেশি লেখা। এ ভাই, এই শুকনো গরুর দাম কত করে যাচ্ছে? কত? এগুলা দাম চাইতেছি 42 45। 42 45? হ্যাঁ, তাই বেচা কিনা হচ্ছে না বেচা কিনা না, খুব খারাপ বাজার। কেন? বাজার খারাপ এই জন্য পার্টি নাই নাকি? নাই। দূরের পার্টি নাই? দূরের বাড়ি তো এলাকার বাড়িও নেই, এলাকার পার্টিও নাই? এলাকার বাড়িও নেই। কারণ কি? তাহলে ইজারা বেশি কারণ হয় যে বাজারের খরচ বেশি। খরচ বেশি। হ্যাঁ, তাহলে এই গরুগুলা কি বেচা কিনা আছে? একটা গরু কিনলে 1000 টাকা খরচ হয় কোথায়? এইখানে, হ্যাঁ, 1700 টাকা খরচ। এই জন্য গরু কিনে না, পার্টি আসে না, এখন পার্টি আসে না? আসে না, বেচা কিনা তেমন হয় না। বেচা কিনা তেমন হয় না? না, কারণ আপনারা চান কি? আমরা চাই খরচটা কমুক, কি কি তাহলে ভাবে দূরের খরচ পার্টি কমাতে আসুক। হবে? খরচ কত? 300 টাকা গরু, 300 অনেক টাকা? অনেক, হ্যাঁ, প্রত্যেকটা হাটে 300 400 টাকা লেখাই, এইখানে 600 টাকা 700 টাকা। বাইরের বাড়ি একটা গরু কিনে নেই, এ বাইরের পার্টি কই একটা গরু কিনে নেই। টাঙ্গাইলের পার্টি। এই আইডিয়া গরু কিনো না তুমি? কোটা কিনছো আজকে? হ্যাঁ, যে দাম আর যে কি, দাম বেশি? দাম বেশি। হ্যাঁ, এখানে রহটা দাম বেশি চায়, তাই না? এজন্য কিন্তু পারেন না। পারি না তো, রনা বেশি, 600 আর 100 চান্দা 700, আমি লাভ থাকবো বলে একটা গরু কিনলে 700। এই, এটা গরু কিনলে 700। দেখি আরো কিছু গরু আছে। শুনি। ও কাকা, কেমন আছেন? আচ্ছা ভালো আছি ভাই। এটা দাম কত উঠছে? এটার দাম আমার 55,000 নিছি। 55,000, কিন্তু উঠছে কত? উঠছে এখন দাম কম গেছে। কত? 30?
না মানে মানুষ 50,000 কছে কত 50,000 কছে 55 তারপরে দেন নাই না এটা লস আছে ভাই 2-3 হাজার লস করে দেওয়া আর যায় কি লস হইব 5-6 নিছি আর গরু 53 করে দেওয়া যায় তাহলে কি লস মানে এখন ওষুধের দাম বেশি ওষুধ 600 টাকা হ্যাঁ ফির 100 টাকা চান্দা তো নাই ফির ওষুধ চান্দা না 100 তাই হ্যাঁ চান্দা তো করে দেয়া এখন মরছে দেন আমরা খাই এলা আল্লাহ জানো এটা 40-এর নিচে বেচবো আর কি 38-39 বেচবো 38 হলে বেচবেন কিন্তু সে কি নাই ক্রেতা নাই কেরাতা নাই কি করে জিনিসের দাম নাই আলু বেচা যায় না আলু বেচা যায় না কিভাবে দিয়া হবে হ্যাঁ আলুর সাথে গরুর সম্পর্ক কি কৃষকের আমাদের মেরুদণ্ড ওইটা হ্যাঁ কৃষক যখন যেটা আসবে তখন সেটা বিক্রি করে তো মানুষ জিনিস কিনবে হ্যাঁ এখন তো ওইটা কোনো জিনিসের দামে নাই কিভাবে কি করব তাহলে মানে কৃষি পণ্যের কোনো দাম নাই না না বাংলাদেশের কৃষকরা যা উৎপাদন করবে তার কোনো দাম নাই দাম নাই মূল্যহীন বেকার তাই না বিদেশ থেকে যা কিছু আমদানি হবে খালি তার দাম জি আরে ঠিক আছে ওই এক ভাই অনেকগুলো গরু নিয়ে দাঁড়িয়ে আছে ও ভাই আসসালামু আলাইকুম তিনটা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন সালাম কটা নিয়ে এসেছিলেন নিয়ে আসছিলাম ভাই 4টা একটা বিক্রি হয়েছে হ্যাঁ একটা বিক্রি আর হয়েছে কিছু হয়েছে ইনশাআল্লাহ কত হয়েছে 2000 টাকা হয়েছে 2000 টাকা লাভ করলে হয় রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যা দিচ্ছে সেটাই সন্তুষ্ট থাকতে আরে হবে তিনটার কি অবস্থা এই তিনটা মানে যাওয়ার মতো না বর্তমান যে বাজার আছে যাওয়ার মতো না দেওয়ার মতো না না। মানে ক্রেতা নাই ক্রেতা আছে কিন্তু দামে কম করছে কেনা থেকে কম হচ্ছে দাম কিনার থেকে কম বলছে হ্যাঁ কারণটা কি বাজার একটু খারাপ বর্তমান বাজারের দাম কম ঈদের পরে সামনে কুরবানির জন্য তো সবাই বেশ ইনভেস্ট করতেছে দাম কম হচ্ছে ইনভেস্ট করতেছে ঠিক আছে কিন্তু এই 2 হাট আগে বাজারটা বাড়তি ছিল তখন আল্লাহ দিলে আমাদের এবার সঞ্চয় হয়েছে এখন 2 হাট থেকে একটু বাজারটা কম এইটা কত চান এটা দাম 55 ওইটা ওটা 48 এটা এটা 52 দাম তো বেশি বেশি মনে হচ্ছে আমার কাছে আমাদের তো কেনাও বেশি আপনার কোন হাট থেকে কেনেন আমরা গ্রামে কিনি হাটেও কিনি তো ওইদিকে দাম বেশি আল্লাহ কাস্টমারও যেতে না ভাইদেরও লাভ হয় না কি অবস্থা দুইজনেরই অবস্থা দিন খারাপ হ্যাঁ আমরা একটু অন্য যে গরুগুলো আছে বাছুর গরুর দামটা একটু জানি হ্যাঁ দেখে এই যে বাছুর ছোট ছোট বাছুর চমৎকার সুন্দর বাছুর এবার এই বাছুরগুলোর দাম কেমন যাচ্ছে ইলা ভাই চাহাজি তো 22 করিয়া কয় 17 18 16 এইগুলো 22 করে 22,000 তুই আমাদের ক্যামেরা একটু দেখান 22,000 টাকার বাছুর এই যে হ্যাঁ 22,000 করে দাম চাই 16 17 করে পায় 16-17 বলে না আর কিছু হলে দিয়া দিব আর কত লিখবে আর 500 1000 করে দিয়া দিব 500,000 দিয়ে হ্যাঁ দেবো। হ্যাঁ এগুলো কি দুধ টুধ ছড়াইছে এইটা ছাড়াইছে এইটা দুধ খায় আল্লাহ তাহলে কি হবে এটা নিয়ে যে যাবে যে সমস্যা নেই কি মা হবে? আছে না হ্যাঁ। মা এটাকার মা না 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 আর মা বাইরে গেছে হ্যাঁ। এই বাছুর গরুর দাম কেমন যায় হাটে লাভ হয় ভালো যায় মানে কিন্তু বাছুর গরু থেকে 2-3 হাজার টাকা লাভ করতে পারেন হ্যাঁ হ্যাঁ লাভ 1000 2000 করে লাভ হয় 1,000 টাকা লাভ হয় বাছুর প্রতি বাস এই পাশে ওটা ভাই ও ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো এটা আপনি কত চান কিনছেন বাছুর 25,000 উঠছে কত 22,000 টাকা পর্যন্ত বলতেছে বাছুরের দাম কি কম নাকি হাটে আজকে কম ভালো আজকে কম একটা এটি আছে আওয়াজে দুটো আছে মাল নিয়ে আসছি আমি 7টা মাল নিয়ে আসছি 7টা মালে বিক্রি করতে পারিনি লেখাইটা বেশি হওয়ার কারণে মানুষ গ্রাহক কিনতেছে না রাও কিনতেছে না দাম চান বেশি তা কিনবে কি আমার একটু লস হচ্ছে বেশি দামে যে নেওয়া কিভাবে প্রতিজনই যে উঠে দেই ভাই সবাই তো বলে ব্যাপারীদের জন্য এই হাট খুব ভালো ব্যাপারীরা খুব ভালো বাজার তো খারাপ বাজার খারাপ বেচা কিনা নাই তো বেচা কিনা নাই হাটে মানুষের হাতে পয়সা নাই আলুর দাম কম আলু তো নেয় না আলুর বাজার ভালো হইলে গরুর বাজারটা একটু ভালো থাকে কিন্তু আলুর বাজার তো এবার খারাপ এই জন্য গরুর বাজারটা এবার খুব ডাউন এবার কি কুরবানিতে গরুর দাম অনেক কম হবে এবার কম হবে গরুর বাজার ঈদও এবার অন্তত 100 কেজির গরু আপনার মনে করেন 50,000 টাকায় পাওয়া যাবে কুরবানিতে এবার গরুর বাজার খুব কম এবার গরুর বাজার খুবই কম ঈদের মাসে আরামসে কুরবানি দিতে পারবে এবার লক্ষণ ভালো হ্যাঁ, লক্ষণ ভালো কি লক্ষণ আপনি কি একমত হ্যাঁ একমত হ্যাঁ এখন আপনারা যদি আলু বেচতে পারলেন না গরু কিনলেন না গরু লালন পালন করলেন না কুরবানির সময় তাহলে গরু পাবে কই মানুষ গরু আছে গরু মাসি বহু না খাইছে বহু গরু খাবার বোঝাই আছে গরু না হ্যাঁ গরু ভরে গেছে হ্যাঁ গরু বহু আছে কিন্তু ওরা তো বলে খামার কি গরুর দাম কম এখন বর্তমান দাম কবে গরু না ছাড়ে থাকি থুয়া দিবে আপনারা তো বলছেন কি না বেশি বেচতেছে হাট না খাক বেশি দামে কেমন করে নিবেন এই যে গরু ঘুরোজ আছে তাহলে বেচা কিনা কোন করি হবে
এই যে আপনারা সবাই বলতেছেন ব্যাপারীরা যে যেখানে কিনি সেখানে দাম বেশি, হ্যাঁ এই যে আবার বলছেন যে খামারে দাম কম, তাহলে তো দুইটাই কন্ট্রাডিক্ট। মানে ছোট নিয়ে বড় করছে না মানুষ, তো ছোট গরু না লাভ হলে ওরা দেয়। তোমার খোসাটা ওঠে তো ওরা গোটা না দেয়। আর আমার মধ্যে কিনে এনে 40 নিলে অন্তত 2 মাস পুষলে 10,000 খায়, 50 পড়ে গেল। এখন 50 বেচাইলে তো লস হবে। এখন 55 বেচা নিবে, 57, 58, 60 তাইলে 2 বিশা হবে। ওইলে তো মেশিন এই যে রেজাল্টটা হচ্ছে এই জায়গায়। আমরা এখন এই হাট কমিটির এক ভাইকে পাইলাম, তার সাথে একটু কথা বলি। ভাই কেমন আছেন? হ্যাঁ আছি, ভালো আছি ভাই। এই হাটের হাসিল কত? হাসিল 180 টাকা। এই ছাগল হাট, ছাগল হাট। গরু চাচ্ছে না ছাগলে চাচ্ছে? গরু ছাগল দুইটাই। গরু হচ্ছে 600 টাকা, বিক্রিতে হচ্ছে 100 টাকা। আপনি কি হাট কমিটি? জি। ও হাট কমিটি। গরু আছে 600, জি, বিক্রিতে হচ্ছে 100। বিক্রেতা মানে যে বিক্রি করবে সে দেবে 100, আর যে জি। কিনবে সে দেবে 600। 600, জি। আচ্ছা এই হাটে আরেকটা কি চাঁদার কথা বলছে সবাই? চাঁদা না, এটা হচ্ছে বিক্রিতা। এটা হচ্ছে মনে করেন যে ওদের ভাষাতে চাঁদা বলে, কিন্তু আমরা বিক্রিতা বলি। এই মানে যে বিক্রি করবে সে গরু 100 দিতে জি হবে। জি জি জি। এই জন্য ওরা বলছে চাঁদা। চাঁদা, হ্যাঁ। না, আমি আসলে চাঁদা মানে এটা কথাটা হ্যাঁ এটা চাঁদাবাজ বোঝা যায়, কিন্তু এটা হচ্ছে ওরা বলতে একটু ইয়া করে তো, কিন্তু এটা হচ্ছে বিক্রিতার 100 টাকা। এই মানে বিক্রেতা দেবে 100 আর ক্রেতা ক্রেতা দেবে হচ্ছে 600। জি ভাই। 600। আর ছাগল প্রতি কত? ছাগল হচ্ছে 80 টাকা, 180 টাকা। এই হাটে একজন মানে ব্যাপারী যদি দূর দূরান্ত থেকে আসে, চিটাগাং, জি। খুলনা, রাজশাহী, এদের জন্য ছাড় আছে। কি কি স্যার এদের হচ্ছে 10টা কিনলে আমরা একটা ছাড় দিই। হাসিল? 10টা, হ্যাঁ। জি জি জি। তারপরে এই লেনদেনের জন্য ব্যাংকের কোনো ইটি আছে? হ্যাঁ আছে। ওইখানে মনে করেন যে আমাদের এখানে ডাচ বাংলা আছে, তারপরে হচ্ছে মনে করেন যে সোনালী ব্যাংক বা এইগুলা। নিরাপত্তার ব্যবস্থা কেমন? হ্যাঁ অনেক ভালো আছে, অনেক ভালো। জি, এখানে কোনো সমস্যা নেই। এখানে আগ থেকেই মনে করো কুষ্টিয়া হোক, টাঙ্গাইল হোক, যশোর, পাবনা হোক, ওরা আসে। ওরা কয় যে আমাদের বসনিয়া হাটের মতো শান্তিপ্রিয় হাট কোথাও পাইনি। এই হাট কি কি বারে অনুষ্ঠিত হয়? সোমবার আর শুক্রবার। সোমবার আর শুক্রবার? জি ভাই। কোন দিনে বেশি গরু আসে? শুক্রবার বেশি আসে। শুক্রবার। জি। জুম্মার নামাজের জন্য তো একটা মানে ধাক্কা লাগে। হ্যাঁ, জুম্মার নামাজে পরে মানুষগুলো আসলে আর কি সমগণটা ভালো হয় আর কি। এই তো এখন বাজে 3:30, এখনই তো হাট শেষ, গরু নাই। জি ভাই, এই হাট তো মনে করেন সন্ধ্যা পর্যন্ত চলতো, কিন্তু বর্তমানে একটু বাজার কমের কারণে আর হাটের একটু ইয়ার কারণে বেচা বিক্রিটা কমে গেছে। মানুষ বলছে যে ক্রেতা কমে গেছে, মানে ব্যাপারী কম আসতেছে। এখন তো রাস্তাঘাটের ব্যাপার আর দেশের পরিস্থিতিও কিরকম হচ্ছে, এই কারণে মানে সবাই একটু। রমজানে এগুলোর দাম কেমন ছিল? রমজানে এগুলোর দাম ছিল 36-37 হাজার করে, এখন হয়ে গেছে, কমে গেছে। এখন কমে গেছে। কারণ কি? কারণ ভাই মানুষের হাতে টাকা পয়সা নাই, কাস্টমার নাই, কাস্টমার খুব কম। কাস্টমার আসলে কেন আমরা তো জানি যে ইউনুস সরকার আসছে, সবার কাছে বেশ ভালো আছে সবাই। না ভালো আছে, দেশ ভালো আছে, কিন্তু মানুষ আলুর দাম কম, আলুর দাম কম। হ্যাঁ। এ ভাই, আলুর দাম না থাকলে দেশ খারাপ হবে কেন? আমরা খাদ্য দাম খেলে ভালো না? কিন্তু কৃষক যদি না বাঁচায় তাহলে মনে করেন তো দেশ কিন্তু বাঁচিবে। কৃষক বাঁচিলে দেশ বাঁচিবে। এই কৃষক যদি মনে করেন ন্যায্য মূল্য মনে করেন মালের পায়, তাহলে মনে করেন আপনার মনে করেন গরুর দাম বাড়তি হবে, সব জিনিসের দাম মনে করেন লোক কিনিবা পারিবে। মালের দাম নাই। না এটা তো আমরা বলি না, বলে ইউনুস সরকার, কিন্তু বিদেশের সাথে যদি চুক্তি করে মাল যদি পাঠায় তাহলে না কৃষক বাঁচিবে। আর যদি বিদেশ যদি না টানে বা আলুটা যদি বিক্রি করে না পারে, আলুর তো আমি জানি গত বছরের থেকে তো এবছর 3টা কোল্ড স্টোরেজ বাড়ছে, সেই হিসাবে তো আলুর দাম বাড়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু আলুর দাম একদম পানি। আলু মনে করেন 5 টাকা 6 টাকা কেজি নিবার লোক নাই। লোক নাই না। আরে তাহলে কি হবে? না এখন কি হবে ভাই? ভাই দূর দূরান্ত থেকে পাটি আনেন, গরু নেন, খুব কম দামে খুব চিপ রেটে আমরা গরু বিক্রি করিব। খুব কম দামে, খুব চিপ রেটে। ডোমার, এটা নীলফামারী জেলা, হ্যাঁ। বসুনিয়ার হাট। বসুনিয়া হাটে, বসুনিয়ার হাট দেবীগঞ্জের পাশেই নাকি? দেবীগঞ্জের পাশেই, ডোমার থানা। ওই পাশে আরো কিছু সুন্দর গরু আছে, আমরা চলে যাই। এই কাকা ইয়াং বয়সে যখন হেঁটে যাইতো সবাই তাকাইতো। কাকা এই ব্যবসা করছেন কত বছর ধরে? 8-10 বছর। 8-10 বছর। কেমন যাচ্ছে এখন দিনগুলো? এখন দিন খুব ভালো হয় না বাবা। হাটে কটা নিয়ে আসছিলেন গরু? গরু নিয়ে আসছি 5টা। দেখছেন কয়টা? 4টা। একটা আছে? একটা আছে। 4টা কেমন লাভ হয়েছে? লাভ নাই, 800 টাকা। 800 টাকা। 4টে 8,000 হয়নি লাভ? না, কি কোন? হয় নাই বাবা। 4টে 8,000 টাকা লাভ নালে হয়? তাহলে ব্যবসা লস না? লস। সব সপ্তাহে একটা হাট, হ্যাঁ। যদি 8,000 টাকা না হয় 4টে গরু রয়েছে, তাহলে হবে? হয় না বাবা, হয় না। এটা কত চান?
এটা দাম চাচ্ছি 48 দাম চাচ্ছি। 48? হ্যাঁ। বিক্রি করবেন কত হলে? 45 হলে কোন হয়? তো দাম উঠছে কত? দাম 42। 42 ওঠে? হ্যাঁ। 42 দিবেন না? না দিব না। কেন? না লস। লস? লস। 42 লস হয়ে যায়? হ্যাঁ। এই কাকার এই গোটা কিন্তু আসলেই সুন্দর। হ্যাঁ, এই গোটা কিন্তু আসলে অনেক সুন্দর। কাকা দোয়া করি যেন আপনার আশা পূরণ হয়। এই যে শাইওয়াল নিয়ে দাঁড়িয়ে আছেন, কটা নিয়ে আসছিলেন? নিয়ে আসি 4টা। তিনটে বেচা গেছে? না না, একটা বেশি, 3টা আছে। এটা কেমন লাভ হয়েছে? হ্যাঁ, লাভ হয়েছে কেমন? না না, একটা লাভ বেশি তো হালকা লাভ খরচ। 3000 হয়েছে লাভ? না না, 3000 লাভ হয়নি। না অতুলে লাভ হয়। তাহলে ব্যবসা চলবে কি করে? সংসার চলবে কি করে? ওইটা তো আছে সংসার কথা। চলবে কি করে? আরে ভাই ওইটা তো কথা, বহু ঘাটতি করতে 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 রাখলে ঢুকি গেছি গালা থাকিয়া। সপ্তাহে একটা হাট যদি 5000 না হয় তাহলে কি চলবে পেট? না না। আর দুটো কই? আর দুটো এখানে আছে একটা, ওই পাশে আছে একটা। ও, এটা কত উঠছে? ওইটা 60-61 বলে। 60-61 ওঠে? তাহলে কি বসুনিয়ার এই হাট কি খারাপ, মানে ই যাচ্ছে ভালো? মানে আজকে আসলে কি মানুষ কম দামে কিনতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কম দামে কিনতে পারবে। কম দামে কিনতে পারবে, তাই না? বসুনিয়ার এই হাটে আসুন, কম দামে গরু কিনুন। দেশের সকল ব্যাপারী এবং কসাই সবার কাছে বলছি, এই বসুনিয়ার হাটে আসুন, কম দামে গরু কিনুন। ও ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? ফ্রিজিয়ান গরু কি পরিমাণে আসে এই হাটে? যথেষ্ট পরিমাণ। যথেষ্ট ফ্রিজিয়ান গরু? হ্যাঁ, যথেষ্ট পরিমাণ। এগুলো কি কসাইয়ের গরু না পালনের গরু? এগুলো পালনের গরু আছে, ওই পাশে উঠে কষার গরু। এই গরুগুলো কেমন দামে যাচ্ছে? এগুলো 80-85। এটা হলো পালনের জন্য? জি। আর এই কসাইগুলো কেমন দামে যায়? ওগুলো গরুর উপরে নির্ভর। মানে মন যাচ্ছে কত? 20,000 না 18,000? না, 26,000। 26,000? জি। 26,000 যদি কষার গরু মন যায়, আর ওই ঢাকা নন বিক্রি করে 599 টাকা। না, আপনি তো জানেন যে ইউটিউবে খোঁজেন যে ঢাকার উজ্জ্বল, সে বিক্রি করে 620 টাকা, 650 টাকা বিক্রি করছে ঈদের আগে। জি জি। ঠিক আছে, ঈদের আগে বিক্রি করছে 650, আর নন বিক্রি করছে 620 ঈদের আগে, মানে ঈদের আগের দিন, যেখানে সব আপনাদের এখানে দেখি তো ওরকম দেখি, মাঝে মাঝে ইউটিউবে দেখি না। এই যে আজকেও নন বিক্রি করতেছে 599, মানে 600 টাকা। 600 টাকা। সে কি করে বাঁচবে? কারণ আপনাদের কাছ থেকে এত দামি গরু নিয়ে, তেও তো গাই গরু আছে ওখানে ওদের কিনতেই পত্তায় করে নেয় একটা গরু আইডিয়া মতো নেওয়ার পর তারপর ওদের পত্তা হয়। আর বেশি বেশি সেল করে শুনেন, মেরে তো বসুনিয়ার হাটে তাহলে গরুর দাম বেশি মনে হচ্ছে। না না, হ্যাঁ, বসুনিয়ার হাটে অরিজিনাল গরুর দাম বেশি, তাই না? দাম বেশি, হ্যাঁ এটা ঠিক। এতক্ষণ পরে আমরা মূলই পেলাম গরুর দাম বেশি, কাস্টমার নাই। দাম বেশি হলে কাস্টমার আসবে কি করে? কাস্টমার আসে না। আবার একদিক দিয়ে দেখেন রশিদের দাম বেশি, অন্য হাটে 300-400 টাকা, এইদিকে 700, এদিক দিয়ে আরো মাই আরো দূর দূরের পার্টি আসতে চায় না। দূর দূরান্ত পার্টি আসছে না, দায়িত্ব। কারণ ঢাকায় যদি একজন মানুষ 599 টাকা করে বেচতে পারে, তাই না, তার মানে সে লাভ করে না? অবশ্যই লাভ করে। 30-40 টাকা তো তার লাভ আছে। তাহলে তার থেকে তো আপনারা এইখানে দাম বেশি চাচ্ছেন, এইখান থেকে ওইখানে গেলে তো অনেক খরচ হবে। এই গরুটা একজন 60,000, এখন দাম চাচ্ছে 90,000। হ্যাঁ, মাঝি তো 70,000 কম দিবে না। বেশি লাভ চাইলে মাঝি আসিবে কাস্টমার, বেশি লাভ চায়। এবার যদি 60 আনিয়ে যদি কয় বলে ভাই 65,000 হলে আমরা দিব, নাইলে দিব না, তাহলে কাস্টমার আপনি এসেছে, এরা একটু বেশি লাভ চায়। হ্যাঁ লাভ বেশি। যেমন উনি বললো এই গরু 60,000, আইডিয়া আমার গরুটা 60ই নেওয়া, বাস্তব 60ই নেওয়া, আমাকে দাম দিতেছে 2 কম 60, কিভাবে গরুটা দিব? 1000 খরচ। আমরা ধরেন আসছি যে ঢাকা থেকে, তাহলে আমরা ঢাকা, কুমিল্লা কিংবা ওই যে চিটাগাং, খুলনা, ওইসব ক্রেতাদেরকে বলবো বসুনিয়ার হাটে দাম কম, দাম বেশি। দাম বেশি না না, দাম কম। কি রয়েছে দাম করে কম? সবচেয়ে বসুনিয়াটে বাজার কম, গরুর বাজার যে সর্বপ্রকারের গরু এই বসুনিয়াটে পাওয়া যায়। কিন্তু গরুর দাম তো সব বেশি চাচ্ছে। ওষুধের দাম বেশি, 600 টাকা ওষুধ, 100 টাকা চান্দা নেয় মসজিদে। না না, এখন তাহলে তো কি এই রশিদে মসজিদে তো 100 টাকা আসতেছে। আরে ভাই, রশিদে তো 100-200 টাকা কি আর হাজারের মধ্যে পড়বে? একটা গরুর দাম 1 লাখ টাকা, তার ভিতরে কি 200 টাকা কি কোনো প্রভাব ফেলে? দূরের বাড়ির কাছে 100ই বড় টাকা, দূর থেকে যারা আসে তাদের ঠিক কাছে আছে 100 ভাই, টাকাই গরু। আমার কথা শোনেন ভাই, একটা গরু যদি 80,000 টাকাতে কিনলে
তার কাছে 200 টাকা বাড়লি, এই জন্য গোস্তের দাম ভাই 50 টাকা বাড়ে না, 1 টাকা 2 টাকা বাড়ে। তো ঠিক কিনা? 700 টাকার অসীম, আর এদিকে কেয়ারিং খরচে একটা গরুর পিছনে 2000, কত পড়ছে? 2000 টাকা লাভ, 2000 লাভ করা লাগবে না। তাহলে তো এইসব গরু ধরেন 20-22 হাজার টাকা যদি মন হয়, তাহলে কিন্তু বাইরে পার্টি আসবে, আর না হলে আসবে না। কিন্তু এখানে যদি 26,000 টাকা মন বলে, কোনো কষাই আসবে? হযরতপুর হাটে লাগে 3000 টাকা, তারপরে সেখানে প্রচুর 700 টাকা বলে, এই হাটের মতন রেটার কোনো হাট নাই। ওয়াল্লাহ, এখানে প্রচুর ফ্রিজিয়ান গরু আসে এবং সবারই একটাই কথা, রশিদের দাম বেশি। রশিদের দাম বেশি 700 টাকা, বিক্রেতা দেবে 600, 100, আর ক্রেতা দেবে 600। এখানে তো অনেক ফ্রিজিয়ান গরু আমরা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। এখানে অনেক গরু আছে, পালনের গরু আছে, কষার গরু আছে, দামটা একটু বেশি মনে হচ্ছে। বন্ধুরা, এসেছিলাম বসুনিয়া হাট, ডোমার নীলফামারী। এসে আমরা সব ধরনের গরু, পালনের গরু, বাছুর গরু, গাই গরু, ফ্রিজিয়ান গরু, সব ধরনের গরু ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বললাম। অনেক ধরনের ইনফরমেশন এখানে আসছে। ঠিকানাটা আবার বলছি, এটা নীলফামারী জেলা, ডোমার উপজেলা, এটা বসুনিয়া হাট, এটা দেবীগঞ্জ থেকে খুব কাছেই। তো বন্ধুরা, আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর শুভম হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।